রাজ্যের নিরাপত্তা, দুর্নীতি এবং তৃণমূলের ভবিষ্যৎ সবকিছু নিয়েই একযোগে সুর চড়ালেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত মন্ত্রী বলেন, মোদী ক্ষমতায় আসার পর থেকে জঙ্গি দমন শুরু হয়েছে, বিভিন্ন রাজ্যে জঙ্গি ঘাঁটি নিকেশ শুরু হয়েছে। ব্যতিক্রম ছিল পশ্চিমবঙ্গ, যেখানে জঙ্গিদের আশ্রয় দেওয়া হয়েছে। এখন আশ্রয় থেকে সরে গিয়েছে বলে তিনি একেবারে শেষ কামড় দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনটাই বলেছেন পঞ্চায়েত মন্ত্রী। জঙ্গিদের হাতে পাওয়া যাচ্ছে এবং এদের প্রত্যেকের লাইফ থ্রেট হচ্ছে। এটা কেন হচ্ছে? সবে তো 11 সপ্তাহ হলো এই সরকারের বয়স। দেখুন, মাননীয় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে জঙ্গিদের নিকেশ করার যে এখানে অভিযান চলেছে, তাতে জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু এবং আসাম থেকে গুয়াহাটি থেকে গুজরাট, সব জায়গা থেকে জঙ্গি দমন শুরু হয়েছে। এবং দক্ষিণ ভারত থেকে আরম্ভ করে পূর্ব ভারত, পশ্চিম ভারত পর্যন্ত যে মাওবাদী টেরোরিজম চলছে, তাও শেষ হয়েছে। শেষ ঘাঁটি ছিল পশ্চিমবঙ্গ, যেখানে যারা ক্ষমতায় ছিল জঙ্গিদের লালন পালন করেছে। এখানে বাংলাদেশ থেকে ডেকে নিয়ে আসছে, থাকার জায়গা দিচ্ছে। আজকে আমি যে নিউ টাউনে দাঁড়িয়ে আছি, এই নিউ টাউন একটা বড় ঘাঁটি জঙ্গিদের। সাপুরজি থেকে বহুবার টেররিস্ট বা গ্যাংস্টার, মিজোরাম থেকে পাঞ্জাব, সব জায়গার অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যালরা এখানে ধরা পড়েছে। আর এদেরকে কোনদিন এদের মূল উপরে ফেলার চেষ্টা হয়নি। তো তাদের শেষ ঘাঁটি যখন ধ্বংস করা হচ্ছে, ওরা কিছু না কিছু রিভেঞ্জ করবেই। সেজন্য সরকারকে সাবধান থাকতে হবে, কেন্দ্রীয় এবং রাজ্যের সমস্ত গোয়েন্দা এজেন্সিকে সক্রিয় রাখতে হবে, নজর রাখতে হবে। খালি নেতা নয়, সাধারণ মানুষের জীবনও খুব মূল্যবান। একটাও যেন জীবনহানি না হয় জঙ্গিদের হাতে, সেভাবে সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষকে একটুখানি সতর্ক থাকতে হবে।